টাকা নাই, বস্তা বিক্রি করি আমাদেরকে টাকা দিয়ে এখান থেকে দিয়েছে। বউ খেলে এর মেডিকেলে নিয়ে আসলাম, এখানে 18,000 টাকা কন্ট্রাক্ট করলো, নাহলে আমার বউকে বাঁচাতে পারি না। তাৎক্ষণিক অর্ডার দিলাম, দিয়ে কালকে রিলিজ দিবে। ম্যাডামের কাছে টাকা নেই, 2 দিন সময় ধরে গেছি, কয়েক সময় হবে না, কোনো সময় হবে না, এক্ষণে টাকা দিয়ে তুমি চলে যাও। ম্যাডাম বলতে প্রয়োজন হলে বাচ্চা বিক্রি করে দিয়ে আমার টাকা দাও। লোক রেডি হয়ে গেছে, ম্যাডাম 30,000 টাকা বাচ্চা বিক্রি দিয়ে আর আমার বউ শুনে কান্নাকাটি করে চিকিৎসা বন্ধ করছে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তাহলে বাচ্চা ওখানে দিয়ে আমরা 2টা মানুষ সুইসাইড করবো, তাছাড়া আমাদের আর কোনো পথ নাই। ভাই আমাদের টাকা নাই, এখন যাইতে পারতেছি না। আমার স্বামী বাড়ি যাবে, টাকা ম্যানেজ করার জন্য আমার স্বামী যাইতে দেয় না এরা। তারপরে আমি এখন বস্তা নিয়ে, এরা বলতেছে টাকা নাই, বস্তা বিক্রি করি আমাদেরকে টাকা দিয়ে এখান থেকে দিয়েছে। আমাদের এইভাবে চাপ দিতেছে। এখন বলতেছে তাড়াতাড়ি এইখানে সবাইকে ডাকতেছে, পুলিশ সাংবাদিক সবাইকে ডাকতেছে, তোরা বাটপার মহিলা টাকা এখান থেকে দিয়া তারপর যা, তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়। এখানে কি তোর বাপের ইয়া? টাকা হয়েছে, টাকা হয়েছে, টাকা না হলে বাচ্চা বিক্রি করে দাও। কালকে রাতেও বলতেছে যে বাচ্চা না হলে বিক্রি করে দাও। আমি বলছি আমার জীবন গেলেও আমি আমার বাচ্চা বিক্রি করে দিব না। তারপর বলতেছে তাহলে টাকা দেন না কেন, টাকা দিয়ে আজকে চলে যাবে এখান থেকে। এখন আবার আসলো ফারজানা ম্যাডাম আসি বলতেছে তোমার বাপের কিনিলি, টাকা দিতে না পারিয়ে এখানে খাও দাও ঘুমাও চুপচাপ করে, আর এখানে খালি আবজাত প্রাসানি দাও আমাদেরকে। এখানে কোনো টাকা পয়সা নাই, দিনে দিনে টাকা বাদ দিচ্ছে, এখানে থাকো না ঘরের ভিতরে, এভাবে বলতেছে। আমার সাথে তো কোনো কথা হয় নাই। আমি আমার মতো রুগী দেখি, রুগীর সাথে কথা হয়, আমার মতো আমি চলে যাই। এখন কে এটা তো আমার সাথে তো বাচ্চা নিয়ে কোনো ডিল না। আমার সাথে সিজার হয়েছে, সিজারের টাকা দিবে, রুগী চলে যাবে। সবাই যেভাবে যায় সেভাবে যাবে। এখন তারা যদি এগুলা সিন্ডিকেট করে বা ঝামেলা করতেছে, তার এটা তাদের সেটা না হয় আমরা সবকিছুই আমরা মোটামুটি দেখলাম। ওনারা আমাকে সেন্টার ইন্সপেক্টর আছে, তো ওনারা আমাকে হচ্ছে প্রসিকিউশন দিয়েছে যে কি কি সমস্যা আছে এই হসপিটালে। সেই প্রেক্ষিতে হচ্ছে গিয়ে আমি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হচ্ছে গিয়ে আমি দেখতে পেয়েছি এখানে হচ্ছে গিয়ে দায়িত্বহীনতা আছে, অবহেলা আছে, সব বিষয়ে আমি হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে 1.5 লক্ষ টাকা জরিমানা করেছি। আর বাকি যে বিষয়গুলো আছে, আমাদের এখানে ডক্টর আছে, আমি গিয়ে ছোট মহোদয়ের সাথে কথা বলবো, যেহেতু উনি আমাদের হচ্ছে কি সরকারি হাসপাতালের ডক্টর। ওনার কাছেও আমি হচ্ছে কি কিছু জানতে যাবো, তদন্ত প্রতিবেদন যাবো, বাকি কিছুগুলো তদন্ত প্রতিবেদন হওয়ার সাপেক্ষে আমরা পর্যায়ক্রমিক ব্যবস্থা নিব। আবেদন আছে সাহেব 3জন ডাক্তার পাঠিয়ে এখানে টিম করেছিলেন।